আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছিল আমার বাড়িতে শেষ দিন। আজকে আমি ঢাকায় চলে যাচ্ছি, আর আমার বাবা যাচ্ছে আমার সাথে আমাকে বাসে তুলে দেওয়ার জন্য। এদিকে আমার ভাইও আমার সাথে যাচ্ছে। ও এইচএসসি পরীক্ষার্থী। ওর আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল, যেহেতু ওর পরীক্ষা ছিল 10টায় আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম সকাল 9টায়। এজন্য ও আমাদের সাথে যাচ্ছিল। এদিকে 25 মিনিটের মতো আমরা ভ্যানে করে এসে বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। যদিও আমরা এখানেই আমাদের লাগেজ তারপরে বস্তা সব রাখছি, যেহেতু বাস এখান থেকে এসেই আর কি লাগেজপত্র নেবে, দেন আমরা বাসে উঠবো। এদিকে আমি আর কি গিয়েছিলাম টিকিটটা আর কি কাটতে, যেহেতু আমার টিকিট আগেই বুকিং দেওয়া ছিল, পরবর্তীতে শুধুমাত্র পেমেন্ট করে টিকিটটা নিয়েছি। আর ওখানে বাবা বসেছিল, বাবা বসে আর কি গল্প করছিল ফোনে, আর আমি একটু টুকটাক ভিডিও করছিলাম। এদিকে আজকে বাস ছিল একদমই লেট বাস, আমার বাস ছিল 9:45-এ। সো বাস এখনও আসেনি, মানে আমি যে জিজ্ঞাসা করছিলাম যে বাস কখন আসবে, ওনারা বলেছিল যে বাস নাকি সবেমাত্র নাটোর থেকে ছাড়ছে। মানে প্রায় আমাদের অনেকটা সময় আমাদের প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। এদিকে আমি বাবার সাথে একটু গল্প করছিলাম, বাবা আমাকে বলছিল ভালো করে পড়াশোনা কইরো, ভালো করে থাইকো, এইসব আর কি বলছিল। দেন আমাদের বাসটা চলে এসছে। বাসটা এসেছিলো তোমার 10টা 11-তে, আর বাসে উঠতে উঠতে তোমার 10টা 15 বেজে গিয়েছিলো। দেন আমি বাসে ওঠার পরে একটুখানি রিল্যাক্স হলাম। বাসে উঠলে আমার যেটা হয় আর কি, একটু বমি বমি ভাব আসে, এর জন্য আমাকে বমির ট্যাবলেট খেতে হয়। সেই ছোট্টবেলা থেকে আমার এই প্রবলেমটা, কেন জানি না এত বড় হয়ে গিয়েছি তারপরও আমার এই বমির সমস্যা যায়নি। দেন এই তো বাসে ওঠার পরে কিছুক্ষণ রিল্যাক্স করার পরে আমার সিরাজগঞ্জে আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টা আসার পরে একটা বিরতি দেয় 25 মিনিটের মতো। যদিও আমি একদমই বাহিরে যাই নাই, মানে বিরতিতে আমি বাসের মধ্যে ছিলাম, আর পুরো বাসটা একদমই ফাঁকা ছিল। দেখো প্রায় সবাই বাইরে গেছে ব্রেকে, বাট আমি একদমই যাইনি, মাত্র 1 ঘন্টার জন্য, এর জন্য আমার আর যাইতে হয়নি। দেন আমি একটা টুক করে ঘুম দেই, আর ঘুম থেকে উঠেই দেখি আমরা যমুনা নদীর ওপরে উঠে পড়ছি। এদিকে যমুনা নদী দেখে আমার মনটা অনেক বেশি ভালো লাগছিল, মানে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি, মানে কি বলে ওটাকে, বৃষ্টি বৃষ্টি নামার আগে যে হয় না একটা ওয়েদার, তো সেই ওয়েদারটা ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরে প্রায় 4 ঘন্টা জার্নি করে আমি ঢাকায় পৌঁছে গিয়েছি, যদিও অনেক কম। এরপরে আমার খাবারটা আমার মা আমাকে আগেই দিয়ে দিয়েছিল, আর সেই খাবারটা নিয়ে এসে আমি গরম করছি, গরম করে দেন একটু খাইতে বসছি। এবার একটু রিল্যাক্স লাগতেছে, জার্নি করার পরে এমনিতে একটু ক্লান্ত লাগে, তার জন্য ভালো লাগছিল না, একটু একটু করে খাওয়ার চেষ্টা করছিলাম। মানে কি বলবো তোমাদের, আমি অনেক কয়েকটা দিন এবার বাড়িতে ছিলাম। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই